অর্ধজাহানের খলিফা, দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে মানুষের জনগণের খবর নেয়। হযরত ওমর ঘুরতেছেন, এক সময় গিয়া দেখেন জঙ্গলের পাশে একটা ছোট্ট করে ঘরের মধ্যে আগুনের আওয়াজ দেখা যায়, আগুনের আলো দেখা যায়। হযরত ওমর কিনারায় গিয়া দূরত্ব বজায় রেখে একটু দাঁড়াইলেন, তাকায় দেখতেছেন এক বৃদ্ধা বুড়ি মহিলা পাত্রের মধ্যে পানি গরম করে আর পার্শ্বে বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। হযরত ওমর অপরিচিত অবস্থায় সালাম দিয়া বলেন, আম্মা জান, এই গভীর রাতে জঙ্গলের মধ্যে আগুন জ্বালায় কি করে? আম্মা জান বললেন, কে যুবক তুমি? বলে, আমি একজন আগন্তুক মুসাফির। কি চাও? বলে, আমি ঘুরে ঘুরে দেখি কারো কোনো সমস্যা আছে কিনা, উপকার করতে পারি কিনা। আল্লাহর বান্দি বুড়ি মহিলা ডাক দিয়ে কয়, ও যুবক, তুমি আর কি উপকার করবা? আমার একটু মনের দাবি শুনে নাও। আমগো দেশে নাকি ওমর নামের ব্যক্তি দেশ পরিচালনা করে। শুনে নাও রে যুবক, আমি এই ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। কারণটা কি? আজ তাকায় দেখো, আমার ঘরের চুলায় আগুন জ্বলে, খানা নাই, না খেয়ে আমার বাচ্চাগুলো বাটিতে কান্না করে 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 ঘুমিয়ে গেছে। আমার পায়ের কিনারায় কাঁদে ওরা, খানা নাই, পেটে ক্ষুধা। আমি পানি গরম করে ওদের বলি, অপেক্ষা কর, খানা রেডি হচ্ছে। আমি ওমরের মতো বান্দা, আমাদের খবর নেয় না, বিচার দায়ের করব। এবার ওমর পরিচয়টা গোপন রেখে বললেন, আম্মা জান, দেখি কিছু করতে পারি নাকি। সোজা চলে গেলেন অর্থ মন্ত্রণালয়ে, গিয়া এক বস্তা আটা রেডি করিয়া, সাথে আছে এক ব্যক্তি, তার গোলাম আসলাম নামের পিএস। ওই গোলাম রে ডাক দিয়া কয়, আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। গোলাম আসলাম ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার মাথায় কেন আটার বস্তা দিব? আমি গোলাম, আমার মাথায় দেন। এইবার ওমর ডাক দিয়ে কয়, রে আসলাম, ওরে বান্দা, ভালো করে শুনো, এই যে আমার দায়িত্ব পালন করা তো আমার উপরে দায়িত্ব, আমার দায়িত্বের জবাব কি তুমি দিবা? বলে, না। বলে, যদি তাই হয় তো আমার জবাব আমাকে দেওয়ার জন্য রেডি করে দাও, কারণ কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। বাধ্য হইয়া গোলাম ওমরের মাথায় বোগাস আটার বস্তা যখন তুলে দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা, মাথায় বস্তা নিয়ে চলছেন গভীর রাত। বুড়ি মহিলার ঘরের কিনারায় গিয়া ওমর চোখের পানি ছেড়ে বলেন, আম্মা জান, আপনি ভেতরে চলে যান। এইবার মহিলা ভেতরে চলে গেল। ওমর নিজে আটা বের করিয়া, নিজে খামিরা বানাইয়া, ওমর নিজের হাতে রুটি বানানো শুরু করে দিলেন। গভীর রাত্রে কেউ দেখি না, আমার মাওলায় তো তাকাইয়া দেখতেছে। এগুলো কেমনে হয়? তাকওয়া থাকলে হবে, না হয় হবে না। ওমর নিজের হাতে রুটি বানাইয়া বানাইয়া এরপরে বললেন, আম্মা জান, আপনি রুটি খাবেন, সন্তানের রুটি খাওয়াবেন, বাকি আটা রেখে গেলাম, আবার শেষ হলে আবার খবর নেওয়ার জন্য আসবো। এই কথা বলে ওমর বিদায় নিবেন। যখন বের হলেন, মহিলা ডাক দিয়া কয়, ওরে যুবক, একটু শেষ বেলায় তুমি যখন আসছো, আমি একটু অন্তর ভরে তোমার জন্য দোয়া করে দেই। আল্লাহ যদি তোমারে আজকে দেশের পরিচালনার দায়িত্ব দিতেন, তাহলে দেশের মানুষ আর কোনোদিন কষ্টে থাকতে পারত না। আমি দোয়া করি তোমার মতো বান্দাটারে যেন দিয়ে আল্লাহ উম্মতের খেদমত নেয়। ওমর চলে গেলেন। পরের দিন আদালতে বসিয়া মসজিদে নববীতে বার্তাবাহক পাঠায় বলে, অমুক এলাকায় এক বৃদ্ধা মহিলা, তাকে ডেকে আমার আদালতে হাজির করো। মহিলার কাছে যখন খবর চলে গেল, আপনাকে খলিফাতুল মুসলিমিন ডাকছেন, তাড়াতাড়ি চলেন, ওমর ডেকেছেন। মহিলা তো জানে না গত রাত্রের যুবকটাই ছিল ওমর।
ওমর খলিফাতুল মুসলিমিন। মহিলা ভয় পেয়ে গেল, গত রাতের ঘটনা কি খলিফাতুল মুসলিমিনের কাছে সেই যুবকটা বলে দিল নাকি আমার আজ ফাঁসি হয়ে যাবে। ভয় যখন ডাকছে, আমি তো ওমরের বিরুদ্ধে কত কথা কালকে বলেছি, আজ আমার বিচার না জানি হয়ে যায়। এইবার খলিফাতুল মুসলিমিন ডাকছে, হয়তো আমার বিচার হবে, ফাঁসি হয়ে যাবে। নিজেকে শেষ বিদায়ের মনে করিয়া সন্তানগুলোর থেকে কান্না করে করে বিদায় নেয়, আর বলে সন্তানেরা চির বিদায় দাও, গতকাল আমি খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে কথা বলেছি, আজ বিচার হবে। এদিকে ওমর অপেক্ষায় আছে। মহিলা হেঁটে 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 খলিফাতুল মুসলিমিনের দ্বার প্রান্তে যখন এসে গেল, দরওয়াজা দিয়ে তাকায় দেখে গতকাল রাতের সেই যুবক দাঁড়িয়ে আছে। দেখিয়া ভয় পেয়ে গেল মহিলা। ওমর ডাক দিয়া কয়, মা কোনো ভয় নাই, কারণ আপনি তো আজকে অপরাধী না, অপরাধী তো আমি ওমর। আজকে তো আপনি আসামি না, আমি আসামি নিজেই। কেন এর আগে আপনার খবর নিতে গেলাম না? আজ আপনি আমার বিচার করেন। ওমর একটা পাগড়ি লম্বা হাতে নিয়ে বলে, পাগড়ির একটা মাথা আমার গলায় পেঁচায় দিলাম, আর এক মাথা আপনার হাতে নেন, আর এই পাগড়ির মাথা ধরে আমাকে রাস্তায় রাস্তায় টানতে থাকেন, আর আমার বিচার করেন। দুনিয়াতে আমার বিচার হয়ে যাক, কিন্তু হাসরের ময়দানে যেন আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে না হয়। কারণ এই দুনিয়ার বিচারের থেকে হাসরের ময়দানের বিচারটা আরো কত বড় কঠিন। সূর্যটা থাকবে মাথার উপরে, সূর্যের গরমে জমিন হয়ে যাবে তামা, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার গুলো আমার পেটে দাও। ওই কঠিন মুসিবতের সময় সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। ওই